এসএসসিও কনফার্ম না যে কজন বেআইনিভাবে চাকরি পেয়েছে। আর যেখানে পুরো ভিতটাই বেআইনি সেখানে পুরোটাই বাতিল হতে পারে। এবং তৃণমূলের কালচারে ওয়েস্ট বেঙ্গলে গুন্ডারাজ চলছে, শাসনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে না, যারা অপরাধী তাদের শাসন চলছে। পশ্চিমবঙ্গের অবস্থাটাই এরকম অরাজকতায় সৃষ্টি হচ্ছে। কারোর হাতে বন্দুক বা গুন্ডা এসে তৃণমূলই হবে, কারণ তৃণমূলের দলটাই হলো এই গুন্ডা বদমাইশ লুম্পেনদের দল। তাই ওরা ছাড়া আর কে করবে? সরকার কি করছে আজকে? পুলিশের ইন্টেলিজেন্স তাহলে টোটাল ফেলিওর হয়ে যাচ্ছে। কিছু সংখ্যক পুলিশ বাদ দিলে ম্যাক্সিমামটাই শাসকের দলদাসে পরিণত হয়েছে। তো আরজি করের কাণ্ডে রাজ্য হাইকোর্টে অ্যাপিল করেছেন এবং আরজি করের অভয়ের বাবা মা বলছেন যে ওনারা ফাঁসি চান না। কেন চান না ফাঁসি? দেখুন, প্রথমে বলতে চাই যে রাজ্য সরকার যে অ্যাপিল করেছে যে ফাঁসি হোক, এটা একটা গ্যালারি শো। কারণ এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকারের কি অধিকার আছে অ্যাপিল করার ফাঁসি, যে সেটা নিয়ে এখন শুনে চলছে, সেটাতেই কিন্তু আগে রাজ্য সরকারকে স্যাটিসফাই করতে হবে। তাই এটা অনেকটাই গ্যালারি শো। আর দেখুন, যে অভয়ের বাবা মা ফাঁসি চাইছে না, ফাঁসি হোক কি ফাঁসি না হোক সেটা অভয়ের বাবা মার বিষয়। কিন্তু আমি মনে করি এটা ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ আজকে সঞ্জয় থাকলেই সঞ্জয় থেকে প্রকৃত এই ঘটনা কারা ঘটিয়েছে সেটাই বের হবে। কারণ পোস্টমর্টম রিপোর্টে যেটা এসছে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে একা সঞ্জয়ের পক্ষে এই কর্ম করা, এই দুষ্কর্ম করা সম্ভব না। তাই সঞ্জয় বেঁচে থাকলেই এর মধ্যে কারা কারা জড়িত, কেন হলো, পুরোটাই সামনে আসবে। একটা অন্য বিষয়ে বলি, 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে শুনানিও উত্তর আধরা। যোগ্য অযোগ্য আলাদা করার উপায় জানতে চাইলেন প্রধান বিচারপতি, কিন্তু বিকাশ রঞ্জন বাবু বলছেন প্রয়োজনে পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে। এই বিষয়ে আপনার? ঠিকই তো বলছেন, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, কে যোগ্য কে অযোগ্য কোনো সময়ই মানে সেপারেট করা সম্ভব না। এবং এসএসসি বা রাজ্য সরকার কখনোই সেপারেট করতে চায়নি। আপনারা যদি হাইকোর্ট থেকে পুরো কাগজ দেখেন, এক একটা এফিডেভিটে যখন এসএসসি কে জমা দিতে বলা হয়েছে, ইভেন সুপ্রিম কোর্টে, এসএসসি এক একটা এফিডেভিটে এক এক রকম কথা বলেছে, এক এক রকম ফিগার দিয়েছে যে এতজন বেআইনি ভাবে চাকরি পেয়েছে। পরের এফিডেভিট রয়েছে দুজন আরো বেশি, তারপরে এফিডেভিট রয়েছে 10 জন বেশি। তাই এসএসসিও কনফার্ম না যে কজন বেআইনি ভাবে চাকরি পেয়েছে। আর যেখানে পুরো ভিতটাই বেআইনি সেখানে পুরোটাই বাতিল হতে পারে। এবং সেটাই আমরা আবেদন করেছি। যেরকম এই যে নিয়োগপত্র দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, আইন অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র দেওয়ারই কোনো অধিকার নেই। নিয়োগপত্র দেবে হলো যে স্কুলে চাকরি পারবে সেই স্কুলের ম্যানেজিং কমিটি। কেন বোর্ডকে দিয়ে দেওয়ানো হয়েছে? যাতে করে এত বড় দুর্নীতিটা করা যায়। কারণ স্কুল দিলে হাজারটা স্কুলকে দুর্নীতির আওতায় এনে তাদেরকে দিয়ে এই ফলস অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা সম্ভব হতো না। তাই বোর্ডকে দিয়ে এটা করিয়ে পুরো নিয়োগের যে ভিতটাই হলো বেআইনি ভাবে শুরু হয়েছে। পুরো নিয়োগটাই বাতিল। এবার পুরো নিয়োগ বাতিল হয়ে 2016 সালে যারা পরীক্ষা দিয়ে তাদেরকে দিয়ে পরীক্ষা আবার হবে, যারা যোগ্য তারা পাবে। এবং সুপ্রিম কোর্ট একটা সাজেশন দিয়েছে যে এটাও হতে পারে যে ওয়েমার্কশিট যেহেতু পাওয়া গেছে, সেই ওয়েমার্কশিটের নতুন মূল্যায়ন করে আবার বিচার হোক। মালদায় গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন এখনো আধরা অভিযুক্তরা। এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড কারা করতে পারে? সাহসী বা মানে সাহস পাচ্ছে কোত্থেকে এরা? মানে এই নিয়ে আপনি কি বলবেন? মানে এরকম তৃণমূলী কালচার যেটা আমরা অনেক সময় পশ্চিমবঙ্গের বাইরের অনেক রাজ্যে দেখে আসতাম, যে এরম ভাবে সবার কাছে বন্দুক, যে কোনো জায়গায় সে গুলি ছড়াচ্ছে। এখন তৃণমূলের কালচারে ওয়েস্ট বেঙ্গলে গুন্ডারাজ চলছে, শাসনের শাসন চলছে না, শাসকের শাসন চলছে না, যারা অপরাধী তাদের শাসন চলছে এবং পুলিশ তাদের সাহায্য করছে। তাই জন্য এই ধরনের আপনি অনেক দেখতে পারবেন, ঘরে ঘরে এখন সবার হাতে দেখবেন একটা করে বেআইনি লাইসেন্সবিহীন বন্দুক, যাকে তাকে মেরে দিচ্ছে। তৃণমূলের যারা কাউন্সিলর তারা সেফ না, যেখানে সেখানে তাকে গুলি করা হচ্ছে, যে কোনো নেতাকে। পশ্চিমবঙ্গের অবস্থাটাই এরকম অরাজকতায় সৃষ্টি হচ্ছে। আচ্ছা, কিন্তু যারা দোষী মানে তারা যে তৃণমূল সেটা এখনো মানে জানে না কেউ, মানে তৃণমূল বলে এখনো পরিচয় প্রথমত তৃণমূল বলে পরিচয় হওয়ারই দরকার নেই। যদি কারোর হাতে বন্দুক বা গুন্ডা এসে তৃণমূলই হবে, কারণ তৃণমূলের দলটাই হলো এই গুন্ডা বদমাইশ লুম্পেনদের দল। তাই ওরা ছাড়া আর কে করবে এসব?
কলকাতার বেআইনি অস্ত্রের রমরমা, দুটি আগ্নেয়াস্ত্র এবং 15 রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের 5 জন গ্রেপ্তার। এই শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার। শিয়ালদায় কি কলকাতার অস্ত্র পাচারের এপিসেন্টার? আমার প্রশ্ন হলো এখানে সরকার কি করছে? আজকে পুলিশের ইন্টেলিজেন্স তাহলে টোটাল ফেলিওর হয়ে যাচ্ছে, যে কোথাও এরকম বেআইনি অস্ত্র কারখানা হচ্ছে, বেআইনি অস্ত্র পাচার হচ্ছে, কোনো সব কিছুতে পুলিশ ফেলিওর। কারণ পুলিশ আজকে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। তারা কিছু সংখ্যক পুলিশ বাদ দিলে ম্যাক্সিমামটাই শাসকের দলদাসে পরিণত হয়েছে, আর কিচ্ছু না। অভয়ার পরিবারের কথায় শুধুমাত্র সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ দেয় না, এমনটাই মন্তব্য করেছেন দমদমের সাংসদ সৌগত রায়। কি বলবেন? দেখুন, ওনার অনেক বয়স হয়ে গেছেন, হয়তো মাঝে মাঝে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তাই উনি কখন কি বলছেন ঠিক না। আজকে যদি উনি একজন জনপ্রতিনিধি, তো জনপ্রতিনিধির মতন ওনার কথা বলা উচিত। এটা ওনার যদি সাহস থাকে বলুক যে এই ধর্ষণের জন্য আমার দলের দুর্নীতি দায়ী, আমার দল যে নোংরামি করেছে তারা দায়ী, সেটা ক্ষমতা নেই বলার। তাই জন্য এরকম যে ভিকটিম তাদেরকে এরকম ভাবে বদনাম করছে, করে ভাবছে যে আর তৃণমূলের তো কালচার, আমি যত বাজে কথা বলবো, যত সাধারণ মানুষের গালাগালি দেবো, তত আমি নেত্রীর কাছে আসতে পারবো। উনি সেই পথেই চালিত হচ্ছে। আচ্ছা, এই যে অভয়ার বাবা মা যে এরকম মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে একটা দাবি তুলেছেন, মানে বলেছেন, তো এটা নিয়ে ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ বলছেন যে এরকম বক্তব্য তাদের এখতিয়ারের মধ্যেই পড়েন না। তাহলে কি বলবেন? কেন, তারা কি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পড়ে না? তারা পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তারা ভোট দেয় না? যারা ভোট দেয় প্রত্যেকটা নাগরিক পশ্চিমবঙ্গের অধিকার আছে বলার যে আজকে এই সরকার ব্যর্থ, এই সরকারের ছেড়ে দেওয়া উচিত, বা এই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী ব্যর্থ, মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। শুধুমাত্র কি এটা ফিরহাদ হাকিম বা কুণাল ঘোষ কি বলে দেবে? এদের এই দুজনই অভিযুক্ত, এখনো মনে রাখবেন, দুজনই কিন্তু একজন অভিযুক্ত। তারা কি বলছে তার উপর কোনো ভিত্তি নেই। আর বিশেষ করে কুণাল ঘোষ, যিনি চাপড়ে বলেছিলেন যে মমতা ব্যানার্জি সব থেকে বড় সুবিধাভোগী, তার কথা কি বললো না বললো কারোর কিছু এসেও যায় না, লোকেও পাত্তা দেয় না। আপনারাই কিছু মিডিয়া ওনাকে ধরেন বলে উনি লাইমলাইটে আছেন, আদারওয়াইজ ওনাকে একটা লোকও পুজবে না।